ইউরেথ্রাল স্ট্রিকচার কাকে বলা হয়? যখন কোনো পুরুষের মূত্রনালীর সংকোচন হয় বা সংকীর্ণ হয়ে যায়, মূত্রনালী সরু হয়ে যায়, তখন সেইটাকে বলা হয় যে ইউরেথ্রাল স্ট্রিকচার। সম্মানিত দর্শক, ইউরেথ্রাল স্ট্রিকচার বিভিন্ন কারণে আমাদের হতে পারে। এর মধ্যে অন্যতম কিছু কারণ আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, ইউরেথ্রাল স্ট্রিকচার হওয়ার জন্য বা মূত্রনালী সংকীর্ণ বা সরু হয়ে যাওয়ার জন্য অন্যতম যেই কারণগুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে যদি কোনো কারণে কোনো পুরুষ তার গোপনাঙ্গে আঘাত পায় বা পুরুষাঙ্গে আঘাত পায়, সেই ক্ষেত্রে একজন ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। তাছাড়া যৌনবাহিত যেই রোগগুলো রয়েছে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, এই ধরনের রোগগুলো যদি কারো শরীরে বাসা বাঁধে, সেই ক্ষেত্রেও সেই ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। বারবার প্রস্রাবের ব্যাগ, কিন্তু প্রস্রাব যদি কোনো ব্যক্তি আটকে রাখে, সেই ক্ষেত্রেও একজন ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। তাছাড়া জন্মগত বা বংশগত কারণেও অনেকের ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, তবে এই সংখ্যাটা খুবই কম। তাছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন মূত্রনালীতে যদি ক্যান্সার হয়, তাছাড়া অন্ডকোষে বা কোনো কারণে যদি অন্ডকোষে ব্যথা পায়, তাছাড়া মূত্রনালীতে ক্যান্সার ছাড়াও যৌনাঙ্গের আরও যে অঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গগুলোতে যদি কোনো কারণে ক্যান্সারের জীবাণুর আক্রমণ হয়, সেই ক্ষেত্রেও একজন ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। সম্মানিত দর্শক, তাছাড়া যারা অতিরিক্ত পরিমাণে চর্বি এবং ভোজন জাতীয় খাবার গ্রহণ করে, সেই সকল রোগীদেরও ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জেনেছি কি কি কারণে আমাদের এই মূত্রনালী সংকীর্ণ বা সরু হয়ে যেতে পারে। এখন আমরা জানব ইউরেথ্রাল স্ট্রিকচার হলে আমরা কি কি লক্ষণ একজন রোগীর মধ্যে প্রকাশ পায়। সম্মানিত দর্শক, ইউরেথ্রাল স্ট্রিকচার হলে প্রাথমিক লক্ষণ হিসাবে আমরা ধরে নিতে পারি, যখন সেই ব্যক্তি প্রস্রাব করবে তখন তার প্রস্রাবে জ্বালা হবে। তাছাড়া প্রস্রাব করার সময় কোমরে এবং পিঠে ব্যথা হতে পারে। তাছাড়া প্রস্রাবের সাথে ব্লাড যেতে পারে। তাছাড়া রয়েছে যখন সেই ব্যক্তি প্রস্রাব করবে তখন তার প্রস্রাব আটকে যেতে পারে। তাছাড়া কিডনিতে ব্যথা হতে পারে। কিডনি যদি কোনো কারণে ফেইলর হয়, সেই ক্ষেত্রেও ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। যদি কোনো কারণে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, সেই ক্ষেত্রেও ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। সম্মানিত দর্শক, যদি কোনো ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার হয়েই থাকে, তাহলে তার কোমর ব্যথা হতে পারে। তাছাড়া স্থায়ীভাবে তার প্রস্রাব আটকে যেতে পারে, অথবা লং টাইম সময়ের জন্য তার প্রস্রাব আটকে যেতে পারে। সম্মানিত দর্শক, তাছাড়া যখন কোনো ব্যক্তি ইউরেথ্রাল স্ট্রিকচারের আক্রান্ত হয়, তখন সেই ব্যক্তি তার প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা হতে পারে। তাছাড়া তার কোমর এবং পিঠে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে। প্রস্রাব দুনালে হওয়া বা প্রস্রাব যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই প্রস্রাব ব্যথার কারণে সেগুলো আটকে যাওয়া। তখন আমরা যে লক্ষণগুলো বলেছি, একজন ইউরেথ্রাল স্ট্রিকচারের রোগীর এই সব লক্ষণ থাকতে পারে। তাছাড়াও আরও অনেক লক্ষণ রয়েছে, সেগুলো আজ আমরা আলোচনা করব না। আজ আমরা মৌলিক যেই কারণগুলো থাকে সেই কারণগুলো আলোচনা করেছি। সম্মানিত দর্শক, যদি আপনি এই ধরনের রোগী হয়ে থাকেন, তাহলে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন, সেই ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করার ফলে আপনার এই ইউরেথ্রাল স্ট্রিকচারের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি কোনো রোগী ধৈর্য সহকারে এই ঔষধগুলো সেবন করতে পারে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ লক্ষণভিত্তিক মিলে যদি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে এই ঔষধগুলো সেই ব্যক্তি সেবন করে, তাহলে অবশ্যই তার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই লক্ষণভিত্তিক কি কি হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে ইউরেথ্রাল স্ট্রিকচারের জন্য। সম্মানিত দর্শক, ক্লিমেটিস ইরেক্টা রয়েছে, থুজা রয়েছে, ক্যালকেরিয়া ফ্লোরিকাম রয়েছে, সাইলেশিয়া রয়েছে, তারপরে রয়েছে প্রোনাস পাইনোসা, তারপরে রয়েছে ক্লিমেটিস ইরেক্টা। এই যে ঔষধগুলো সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি কার্যকরী। এছাড়াও আরও অনেক ঔষধ রয়েছে। ব্যক্তির রোগ লক্ষণের সাথে মিলিয়ে ডাক্তার, মানে যিনি অভিজ্ঞ চিকিৎসক, তিনি যদি মনে করেন যে কোন ব্যক্তির কোন ঔষধ প্রয়োজন, সেই ব্যক্তি অবশ্যই সেই ঔষধই সেই রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবে। এজন্যে কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করা উচিত নয়। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।